জুলাই অভ্যুত্থানের চরম মুহূর্তে পুরো দেশকে ইন্টারনেট ব্ল্যাকআউটে রেখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে ব্যবহার করতেন বিশেষ স্যাটেলাইট ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয়েছিল টাওয়ার ডাম্প। শুধু তাই নয়, ভুয়া জাতীয় পরিচয়পত্রে তোলা গোপন নম্বর আর স্যাটেলাইট ফোনে চালিয়েছেন শেষ মুহূর্তের সব যোগাযোগ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ডিজিটাল ফরেন্সিক টিম উন্মোচন করেছে শেখ হাসিনার সেই গোপন টেলিকম নেটওয়ার্ক আর পলায়ন পর্বের চাঞ্চল্যকর সব তথ্য। আখলাকুস সাফা জানাচ্ছেন বিস্তারিত। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। জুলাই অভ্যুত্থানে ফুঁসে ওঠা রাজপথ, আন্দোলন দমাতে সারা দেশে নজিরবিহীন ইন্টারনেট ব্ল্যাকআউট। ডিজিটাল যোগাযোগের পথ বন্ধ করে চলে নির্মম হত্যাযজ্ঞ। সারা দেশ বিচ্ছিন্ন হলেও গণভবনে থামেনি ইন্টারনেটের গতি। বঙ্গবন্ধু স্যাটেলাইট বর্তমানে বাংলাদেশ স্যাটেলাইটের বিশেষ ব্যাকআপ ব্যবস্থায় চলে শেখ হাসিনার হাই স্পিড ইন্টারনেট। গণভবনের ছাদে বসানো হয় টাওয়ার ডাম্প। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রযুক্তি দল খুঁজে পেয়েছে তার অকাট্য প্রমাণ। নেট আমাদের বন্ধ হলো, বঙ্গবন্ধু স্যাটেলাইট দিয়ে অল্টারনেশনে তার গণভবনে অ্যাভেলেবল নেট ছিল এন্টার টাইম। সে আউট অফ দ্য নেট ছিল না তখনকার সময়। যে বঙ্গবন্ধু স্যাটেলাইট, এটা তো আপনার আকাশ টেলিভিশনের মতো উইদাউট কর্ড, খালি কনফিগারেশন রিলেটেড বিষয়। উনি কনফিগার করে ওনার হাই স্পিড নেট এনজয় করছে ওনার গণভবনে। 1 আগস্টই পরিস্থিতি বুঝে যান সাবেক প্রধানমন্ত্রী। 3 আগস্ট এক দফা ঘোষণার পর তার ফোন থেকে যোগাযোগ করা হয় অন্তত 70টি নম্বরে। এর মধ্যে 11টি নম্বরের নাম, ছবি ও এনআইডি থাকলেও বাস্তবে সেসব ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। ভুয়া রেজিস্ট্রেশন, মানে সিমটা আসলে কারেক্টেড না, গভর্নমেন্টের নাম্বার রেজিস্ট্রেশন এমন একজনের নামে এখনো হয়তো সে নামেই আছে। 11টার ভিতরে 6টা লাইভ আছে, বাকি 5টা একটু বন্ধ আছে। ওরাও ঘটনার পর থেমে গেছে। 4 আগস্ট নিজের ব্যবহৃত ফোন নম্বরের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়েন শেখ হাসিনা। যোগাযোগের মাধ্যম হিসেবে বেছে নেন স্যাটেলাইট ফোন ও গণভবনের কর্মীদের ব্যক্তিগত নম্বর। স্যাটেলাইট ফোনেই সরাসরি যোগাযোগ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে। আশ্রয় চান সাময়িক। At very short notice, she requested approval to come for the moment to India. We simultaneously received a request for flight clearance from Bangladesh authorities. She arrived yesterday evening in Delhi. স্যাটেলাইট ফোনের আমরা একটা অস্তিত্ব পেয়েছি স্যাটেলাইট কানেক্টিভিটিতে, মানে একই সাথে স্যাটেলাইট ক্যারি আউট হয়েছে। দিল্লির সবুজ সংকেতের পর শুরু হয় চটজলদি পলায়ন পর্ব। বিমান বাহিনীর MI-17 হেলিকপ্টারে চড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা পৌঁছান কুর্মিটোলার এয়ার মুভমেন্টে। সেখানকার ভিআইপি রুমে কাটানো 20 মিনিটে 2টি ফোন আলাপ সারেন তিনি। একটি বিদেশে থাকা মেয়ে পুতুলের নামে নিবন্ধিত নম্বর, কিন্তু নম্বরটি অ্যাক্টিভ ছিল দেশেই। আর অন্যটিতে কথা বলেন উড্ডয়নের ঠিক 1 মিনিট আগে। সূত্রগুলো বলছে 1 আগস্ট থেকেই স্বজনদের গোপনে দেশ ছাড়ার টেক্সট মেসেজ দিতে থাকেন শেখ হাসিনা। যদিও সব SMS এর ফরেনসিক শেষ হয়নি এখনো। শেখ হাসিনার যোগাযোগের সব তথ্যই মুছে দিয়েছিলেন গুমের মামলায় গ্রেফতার সাবেক সেনাকর্তা জিয়াউল আহসান। তার জলসিঁড়ির বাড়িতে তৈরি করেছিলেন নিজস্ব সার্ভার সিস্টেম। যে কোনো বিল্ডিংয়ে যে নর্মাল বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় তার থেকে কিন্তু বেশি বিদ্যুৎ সেখানে উনি অ্যালটমেন্ট নিয়েছিলেন জোর করে। তার মানে সেখানে উনি নিজস্ব একটা ডিজিটাল আর্কাইভিং বা ডিজিটাল আয়না ঘর। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।